যারা বর্তমানে বোরো ধান চাষ করবেন বলে ভাবছেন কিন্তু বোরো ধানের কিন্তু এখনও কাদা তৈরি করেননি, আগামীকাল বা পরশু কাদা তৈরি করতে চান, তারা বোরো ধান চাষের ক্ষেত্রে অবশ্যই এই রাসায়নিক সারগুলি যথেষ্ট গুরুত্ব দিয়ে ব্যবহার করবেন। কারণ বন্ধুরা, অনেকেই ভুল রাসায়নিক সার ব্যবহার করছেন, ফলে বিগত কয়েক বছর ধরেই আপনি কিন্তু বোরো ধান চাষে ব্যাপক হারে লস খাচ্ছেন। তাই আপনাদের ফার্স্টে রিকমেন্ড করব, প্রথম চাষে যখন একটি বা দুটি চাই দেবেন তখন অ্যামোনিয়া দেবেন, এবং তার পরবর্তীতে যখন আপনি আবারও একটা চাই দেবেন তখন কিন্তু সেখানে সিঙ্গেল সুপার ফসফেট ও পটাশ ব্যবহার করবেন। বা আপনি যদি সদ্য দুটো চাই দিতে চান তাহলে একবারে অ্যামোনিয়া ফসফেট ও পটাশ দেবেন। পার বিঘাতে অবশ্যই মিনিমাম 15 কেজি, 15 থেকে 20 কেজি অ্যামোনিয়া, সিঙ্গেল সুপার ফসফেট পার বিঘাতে মিনিমাম 50 কেজি রাখবেন, এবং পটাশের পরিমাণ মিনিমাম 15 কেজি রেখে অবশ্যই বোরো ধানের জমিতে সারগুলি ছড়াবেন। সেই সঙ্গে সঙ্গে আপনাদের আমি রিকমেন্ড করব, যাদের মাটিতে নোনার সমস্যা আছে তারা অবশ্যই পার বিঘাতে মিনিমাম 4 কেজি জিঙ্ক সালফেট ব্যবহার করবেন। এতে আপনার বোরো ধান যথেষ্ট পরিমাণে উচ্চ ফলন পাবে। এবং যারা দানাদার সার ব্যবহার করতে চান তারা 20-20 এবং 10-26 ও জিঙ্ক সালফেট একসাথে ব্যবহার করবেন, তাতেও আপনি কিন্তু উচ্চ ফলন পাবেন বন্ধু। তাই বোরো ধান চাষের উচ্চ ফলন পাওয়ার জন্য কী করণীয় সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করা হলো।